প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫টি পদে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলার প্রকাশিত হয়েছে ১৬ জুলাই ২০২৬ তারিখ। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিও আলোচনা করবো। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন বিশান জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির ক্ষেত্রে আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১৮৫ জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে অফিস সহায়ক পদে সর্বমোট ৭২ জন লোক নিয়োগ করা হবে। এটি ২০তম গ্রেডের পদ। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর হবে স্টোর কিপার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর প্রুফ রিডার পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে ডাটা এন্ট্রি অপারেটর, এই পদে সর্বমোট ৩ জন লোক নিয়োগ করা হবে। এটি ১৬তম গ্রেডের পদ। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এসএসসি পাস থাকতে হবে, সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট ৩০ জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে অফসেট প্রিন্টিং অপারেটর, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। ড্রাফটম্যান পদে একজন লোক নিয়োগ করা হবে। এছাড়া প্রশিক্ষক নেওয়া হবে একজন। স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট ৭ জন লোক নিয়োগ করা হবে। তারপর গ্রন্থাগার সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। ক্যাশিয়ার নেওয়া হবে ২ জন। হিসাব সহকারী পদে সর্বমোট ৩৬ জন লোক নিয়োগ করা হবে। দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। নিরীক্ষা সহকারী নেওয়া হবে ৭ জন। পরিসংখ্যান সহকারী ২ জন। গবেষণা অনুসন্ধানকারী নেওয়া হবে ৩ জন। অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী, এই পদে সর্বমোট ৬ জন লোক নিয়োগ করা হবে। স্নাতক পাস থাকতে হবে। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট ৩ জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ থাকতে হবে এবং সেই সাথে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হবে সহকারী আর্টিস্ট, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। গবেষণা কর্মকর্তা নেওয়া হবে ৩ জন। সহকারী প্রোগ্রামার নেওয়া হবে ১ জন। এছাড়াও সহকারী পরিচালক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে brdb.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে ২২ জুলাই ২০২৬ এবং আবেদনের শেষ সময় ২৩ আগস্ট ২০২৬। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ ৩০০x৮০ পিক্সেলের মধ্যে থাকতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবির মধ্যে লাগবে। অনলাইনে আবেদন করার জন্য ১ থেকে ৩ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা। ৪ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬৮ টাকা। ৫ থেকে ২০ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা এবং ২১ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা। যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ২২ জুলাই ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।